পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষে বর্তমানে যে সমস্ত খেটে খাওয়া দরিদ্র মানুষ, অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত মানুষরা বা শ্রমিকরা রয়েছেন, যেমন কেউ রাজমিস্ত্রি, কেউ কুমোর, কেউ ছুতোর, কেউ বা দর্জি মিস্ত্রি, এই ধরনের কোনো রকম কোনো কাজ যদি আপনি করে থাকেন, আপনার যদি ইএসআইপিএফ না থেকে থাকে, তাহলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদেরকে 3,000 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। তো বর্তমানে কোন প্রকল্পে আবেদন করলে এই সুবিধা আপনারা পাবেন, কারা কারা পাবেন, কারা আবেদন করতে পারবেন না, কবে থেকে টাকা দেওয়া হবে, শর্ত কী রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে মাত্র 55 টাকা করে জমিয়ে প্রতি মাসে পাবেন 3,000 টাকা করে। তো কোন প্রকল্পে এই সুবিধা পাওয়া যাবে, কারা কারা পাবেন, এই বিষয়ে নতুন কি আপডেট রয়েছে চলুন এক এক করে দেখিয়ে দিই। দেখুন, বলা হয়েছে মাত্র 55 টাকা করে জমিয়ে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা পেয়ে যাবেন আপনিও। বর্তমানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে চাকরিজীবীর থেকে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সংখ্যা অনেক বেশি। কেউ রাস্তায় ফল বিক্রি করেন, কেউ বা রাজমিস্ত্রি, আবার কেউ বা পাইপলাইন মিস্ত্রি, আবার কেউ বা মুদি দোকানদার। এই সমস্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের না আছে কোনো ইএসআই আর না আছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা। ফলে এই সমস্ত শ্রমিকদের কথা চিন্তা ভাবনা করেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছিল, যেটা 2019 সালে কিন্তু চালু করা হয়েছিল। যে প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রীর শ্রমযোগী মানধন যোজনা। এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু আপনারা 3,000 টাকা করে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতা পেতে পারেন। তো মানধন যোজনাটা কি দেখুন, বলা হয়েছে 2019 সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষদের জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন। বিশ্বের বৃহত্তম প্রকল্পের মধ্যে প্রধানমন্ত্রীর শ্রমযোগী মানধন যোজনাও কিন্তু একটি। যেমন যে সমস্ত রাজমিস্ত্রিরা রয়েছেন, কলের মিস্ত্রি, পাইপলাইন মিস্ত্রি, সেই সঙ্গে মুচি, দর্জি, ফল বিক্রেতা, মুদি দোকানদার, সবজি বিক্রেতা, ফেরিওয়ালা, চা বিক্রেতা, কৃষক, কামার, কুমোর, সমস্ত ধরনের যে সমস্ত শ্রমিকরা রয়েছেন বা যারা এই ধরনের কাজ করেন, যাদের ইএসআইপিএফ নেই, যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক আর কি, তারা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে কারা কারা এই প্রকল্পে আবেদন করে 3,000 টাকা করে পাবেন না। দেখুন, বলা হয়েছে যে সমস্ত আবেদনকারীরা আবেদন করতে ইচ্ছুক এই প্রকল্পে, তাদের বয়স অবশ্যই 18 বছরের উপরে হতে হবে। 18 বছরের নিচে হলে কিন্তু আবেদন করা যাবে না। আবার 40 বছরের নিচে হতে হবে, 40 বছরের উপরে হলে আবেদন করা যাবে না। অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে হলে তবে কিন্তু এই প্রকল্পে আবেদন করা যাবে। তাছাড়া যে সমস্ত পরিবারে সরকারি চাকরিজীবী রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তিনিও কিন্তু এই প্রকল্পের আওতায় আসবেন না। তাছাড়া এই প্রকল্পে আরও একটি শর্ত রয়েছে, মাসিক 15,000 টাকার মধ্যে বা তার নিচে হলে কিন্তু আবেদন করা যাবে, 15,000 টাকার উপরে হলে কিন্তু আবেদন করা যাবে না বা এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এবার মানধন যোজনায় কী কী সুবিধা পাওয়া যায় দেখুন, বলা হয়েছে বর্তমানে দেশ জুড়ে যে সমস্ত অসংগঠিত শ্রমিকরা রয়েছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করেন, তাহলে আবেদনকারী পুরুষ কিংবা মহিলার বয়স যখনই 60 বছরের ঊর্ধ্বে হয়ে যাবে, সাথে সাথেই সেই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে নিশ্চিত 3,000 টাকা করে কিন্তু পেনশন দেওয়া হবে। তবে মাথায় রাখতে হবে, এই 3,000 টাকা পেনশন পেতে হলে আবেদনকারীকে কিছু কিছু করে টাকা প্রতি মাসে জমা করতে হবে। তো কাদেরকে কত টাকা জমা করতে হবে দেখুন, বলা হয়েছে 18 থেকে 40 বছর বয়স হলেই আপনারা এই প্রকল্পের মধ্যে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে যে যেমন বয়সে আবেদন করবেন সেই অনুযায়ী কিন্তু নির্ধারণ করা হবে যে আপনাকে কত টাকা দিতে হবে। যেমন আপনি যদি ধরুন 18 বছর বয়সে আবেদন করছেন, সেক্ষেত্রে আপনাকে 55 টাকা প্রতি মাসে জমা করতে হবে যতদিন পর্যন্ত না আপনার 60 বছর পর্যন্ত বয়স হবে। একইভাবে যদি কেউ 40 বছর বয়সে আবেদন করে, একইভাবে কিন্তু তাদেরকে প্রতি মাসে 200 টাকা করে জমা করতে হবে। অন স্ক্রিনে একটা টেবিল চার্ট দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে আপনার বয়স এই মুহূর্তে কত বছর রয়েছে, কত বছর বয়সে আবেদন করলে কত টাকা করে জমা করতে হবে। তো এই মুহূর্তে আপনার বয়স কত রয়েছে অবশ্যই লিখে জানাবেন। বলা হয়েছে দেখুন, যতদিন পর্যন্ত না আপনার বয়স 60 বছর পর্যন্ত হবে ততদিন পর্যন্ত আপনাকে কিন্তু এই টাকা জমা করতে হবে। সেক্ষেত্রে আপনার বয়স অনুযায়ী সেটা 55 টাকা হতে পারে বা 60 টাকা হতে পারে বা 70 টাকা হতে পারে, আবার 200 টাকাও কিন্তু হতে পারে। তো বয়সের উপর নির্ভর করবে আপনি কত টাকা জমা করবেন। আর 60 বছর যখনই হয়ে যাবে, 60 বছরের পর থেকে প্রতি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে কিন্তু সরকারের তরফ থেকে পেনশন দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে আবেদন কোথা থেকে করবেন। দেখুন, বলা হচ্ছে এই প্রকল্পে আবেদন করার জন্য সমস্ত কাগজপত্র নিয়ে আপনি সরাসরি আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে যোগাযোগ করতে পারেন। ব্যাঙ্ক থেকে কিন্তু আপনাকে আবেদনের সাহায্য দেওয়া হবে, অর্থাৎ আবেদন কিন্তু ওখান থেকেই করতে পারবেন। তাছাড়া এই যে মানধন.in রয়েছে এই ওয়েবসাইটেও ভিজিট করে আপনারা বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।